ओम शांति। बाबा बच्चों को देख रहा था कि बच्चे अपने पुरुषार्थ में लगे हुए हैं और बच्चों को अंदर एक ही लगन है। परंतु कई बार बच्चे सोचने लग जाते हैं कि इतना समय हो गया, जो परिवर्तन होना चाहिए वो हो तो रहा नहीं। তো পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন যে বাবা বাচ্চাদের দেখছেন যে বাচ্চারা পুরুষার্থে তো লেগে রয়েছে, আর বাচ্চাদের অন্তরে এখন একই লগন অর্থাৎ বাবার শ্রীমতেই তারা মগ্ন হয়ে রয়েছে। কিন্তু বাবা বলছেন যে কখনো কখনো বাচ্চারা ভাবতে থাকে যে এত সময় তো হয়ে গেল, তো যে পরিবর্তন হওয়া উচিত ছিল সেটা তো হচ্ছে না। তো এরকম অনেক বাচ্চাদের মনে সংকল্প চলে, বাবা এটা দেখতে পাচ্ছেন। देखो बच्चे, आपको पढ़ाने वाला बाप है। यदि आप बच्चे अटेंशन दे हिम्मत से कर रहे हो तो ये इम्पॉसिबल है कि परिवर्तन ना हो। তো বাবা বলছেন যে দেখো বাচ্চারা, তোমাদের তো বাবা পড়াচ্ছেন, যদি তোমরা বাচ্চারা অ্যাটেনশন দিয়ে হিম্মত দিয়ে করো, তোমরা সাহস রেখে করতে থাকো, এই শ্রীমতে চলতে থাকো, তাহলে এটা অসম্ভব যে পরিবর্তন হবে না। পরিবর্তন তো হতেই হবে, এটা ड्रामाতে फिक्स। कई बार बीमारी पुरानी होने के कारण समय लग जाता है, परंतु ये मत सोचो कि बीमारी ठीक नहीं हो रही। आपका सर्जन तो स्वयं भगवान है ना, इसलिए बेफिक्र रहो, ज़्यादा सोचो मत, हिम्मत रख आगे बढ़ते चलो। তো বাবা বলছেন যে অনেক সময় কি হয়, অসুখ অনেক পুরনো হওয়ার কারণে অনেক সময় সেই অসুখ সারতে সময় লাগে, কিন্তু এটা নয় যে অসুখ সারবে না, সময় লাগে অনেক অনেক কিছু কিছু অসুখে, কিন্তু সেরে ঠিক যায়। সেরকমই বাবা বলছেন যে তোমাদেরও সার্জেন তো স্বয়ং ভগবান, সুপ্রিম সার্জেন, এই জন্য তোমরা নিশ্চিন্ত থাকো, বেশি তোমরা চিন্তা করো না, তোমরা সাহস রেখে এগিয়ে চলো। किसी भी बात में संकल्पों द्वारा भारी नहीं होना है, क्योंकि बोझ वाली आत्मा ऊंचा उड़ नहीं पाएगी। তো বাবা বলছেন কি, কোনো কথাতেই কোনো তোমাদের যেন সংকল্পের দ্বারা তোমরা ভারী হবে না, যাই কিছু হোক না কেন তোমাদের সংকল্পকে তোমরা ভারী করবে না, অর্থাৎ হালকা থাকবে। নেগেটিভ ব্যর্থ সাধারণ সংকল্প যেন না হয়, কারণ যেই আত্মা ভারী হয়ে যাবে সে কিন্তু উড়তে পারবে না, হালকা হতে পারবে না। देखो, आपका मददगार कहो, साथी कहो या फिर सहयोगी कहो, वो स्वयं परमपिता परमात्मा बना है। फिर बताओ, अगर आप विजयी रतन नहीं बनोगे तो कौन बनेगा। তো বাবা বলছেন যে দেখো, তোমরা তোমাদের সহযোগী বলো, সাথী বলো, সে তো স্বয়ং পরমপিতা পরমাত্মাই হয়েছেন, তাহলে তোমরা বিজয়ী হবে না তো কারা হবে। अब बच्चों को इतना निश्चय होना चाहिए कि हम ही कल्प कल्प के विजयी रतन हैं, बाप के लाडले बच्चे हैं, हम ही हैं। তো বাবা বলছেন যে তোমরা বাচ্চাদের এতটা নিশ্চয় অবশ্যই হওয়া উচিত যে আমরাই প্রত্যেক কল্পের বিজয়ী রত্ন, আমরাই बाबार प्रिय संतान। तो बाप की हर श्रीमत का पालन कर विश्व परिवर्तन का कार्य हम बच्चों को ही संपन्न करना है, पर बिल्कुल ही हल्के रहकर। तो बाबार প্রত্যেক শ্রীমত আমাদেরকে পালন করতে হবে, আর বিশ্ব পরিবর্তনের কাজকেও আমরা বাচ্চারাই সম্পন্ন করব, আমাদেরকেই করতে হবে, কিন্তু বাবা বলছেন কি সম্পূর্ণ হালকা হয়ে করতে হবে। यदि किसी परिस्थितिवश पुरुषार्थ कम हो तो कोई हर्जा नहीं, बस अटेंशन दे, उमंग उत्साह में रहे, फिर हाई जंप दे दो, परंतु अलबेले मत बनना, दृढ़तापूर्वक करते रहना, फिर विजय आप बच्चों की ही है। তো বাবা বলছেন যে যদি কোনো পরিস্থিতির বশে পুরুষার্থ যদি তোমাদের কম হয়েও যায়, তো সেটা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমরা শুধু অ্যাটেনশান দিতে থাকো। তো পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি আসলো, তো পুরুষার্থ কম হয়ে গেলে তো সেই নিয়ে চিন্তা করে তোমরা ব্যর্থ সময় নষ্ট করো না, তোমরা অ্যাটেনশান দিতে থাকো, আবার তোমরা অ্যাটেনশান দিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে হাই জাম্প দিয়ে দাও। কিন্তু বাবা বলছেন কি অমনোযোগী হবে না, অমনোযোগী না হয়ে দৃঢ়তাপূর্বক তোমরা করো, অর্থাৎ দৃঢ়তার সাথে যে আমাকে করতেই হবে, কারণ আমরাই বিজয়ী। তো বাবা বলছেন কি তারপর তো তোমাদের বিজয় নিশ্চিত হয়েই রয়েছে, बस अपना हर सेकंड सफल करते हुए अपनी मंजिल पर पहुँचो, बाप आप बच्चों का साथी है। তো বাবা বলছেন কি তোমরা এখন শুধু
প্রত্যেকটা সেকেন্ডকে সফল করো বাবার শ্রীমতে চলে, তারপর তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছে যাবে। আর বাবা তো তোমাদের সাথে আছেনই। ওম শান্তি।